আসসালামু আলাইকুম। সুলাইমান আহমেদ। যারা আমার এই ভিডিওটা দেখছেন দেশে এবং বিদেশে সকলকে আসসালামু আলাইকুম। তো আপনাদেরকে আজকে একটি কথা বলতে চাই যে আপনার সামনে যেহেতু কোরবানি ঈদ, আপনারা অনেকেই যারা প্রান্তিক খামারি তারা অনেক আশা নিয়ে দুইটা চারটা গরু লালন পালন করেন। দেখা গেছে অনেক ষাঁড় গরু লালন পালন করেন যেহেতু সামনে কোরবানিতে বিক্রি করবেন। তো আপনারা কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক ভুল করেন। একটা সবচেয়ে বেশি একটা মারাত্মক ভুল করেন, সেটা হলো গরুর যে কৃমি থাকে, এই কৃমি রোগটা কিন্তু আপনারা কিন্তু সঠিকভাবে ডোজ দেন না। তো সঠিকভাবে ডোজ না দেওয়ার কারণে আপনার কি হয়, ওই কৃমিগুলো আপনি যে এই এত দামি দামি খাবারগুলো যে গরুকে খাওয়ান, এই দামি দামি খাবারগুলো গরুকে খাওয়ানোর কারণে এই গরু কিন্তু পুরা পুষ্টিটা কিন্তু গরু পায় না। না পাওয়ার কারণে কি হয়, দেখা গেছে আপনি 2.5 মাস 2 মাস বা 6 মাসের একটা কোর্স করে আপনি গরুটাকে বিক্রি করবেন, কিন্তু দেখা গেছে ওই রকম ফল কিন্তু আপনারা ওই গরু থেকে পান না। দেখা গেছে গরুটা হওয়ার কথা ছিল 400 কেজি, ওইখানে গরুটা হয়েছে 300 কেজি, 100 কেজি আপনার নাই। তো এটা কেন হয়, আপনারা যে খাদ্যটা দেন, যত দামি খাদ্যগুলো দেন, এই খাদ্যগুলা করলেন কৃমি খায় ফেলে। তো কৃমি খায় ফেলার কারণে এই গরুটা কিন্তু ওই পরিমাণ ওজন হয় না। তো আপনাদেরকে কি করতে হবে, এই কৃমিটাকে আপনাদেরকে আগে মারতে হবে। যেহেতু কোরবানির আরো 2 মাস আছে, তো এই 2 মাস আগে আপনারা যারা এখনো কৃমি ডোজ করেন নাই, তারা কিন্তু গরুকে কিন্তু কৃমি ডোজ করে নেবেন। তো কৃমি ডোজ করার কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমি আপনাদেরকে আগে দেখাবো। যে নিয়মগুলো আপনাদেরকে বলবো, দেখেন এই যে এই ক্যামেরাটা দিক নিয়ে, এই যে আমার এই গরুটা দেখেন, এই পিছন থেকে দেখাই, এই যে আমার এই গরুটা কিন্তু আমি 3 মাস আগে কিন্তু কৃমির ডোজ করছি। কিন্তু 3 মাস আগে কৃমির ডোজ করার পরে কিন্তু এই গরু কিন্তু আমার এই 3 মাস না, সরি 4 মাস আগে করছি, তারপরে কিন্তু এটার কিন্তু পেটে কৃমি আসছে। তো কৃমি আসছে কিভাবে বুঝবেন, যে এই যে পেটটা যদি খাওন কম থাকে, এই খাওন কম থাকলে কিন্তু দুই সাইডের এই পেট কিন্তু একটু ঢিলে ঢিলে ঢালা এবং ফোলা দেখা যাবে। তো এটার হালকা কিছু ক্রিম হয়েছে, বেশি ওইরকম হয় নাই, দেখে বুঝতে পারতেছি। তো আপনারা কি করবেন, 2টা ডোজ করবেন। আপনারা কৃমিকে 2টা ডোজ করবেন। কৃমিকে 2টা ডোজ করবেন। কি, একটা হচ্ছে ট্যাবলেট। ট্যাবলেট ডোজটা যেটা করবেন সেটা হলো, আপনারা ওজন, গরুর যে ওজন ধরেন, একটা গরু আপনার 400 কেজি ওজন, তো 50 কেজিতে একটা আপনারা ট্যাবলেট দিবেন। 50 কেজিতে একটা ট্যাবলেট। যেরকম সব থেকে ভালো আমি যে ট্যাবলেটটা দেখি সেটা হলো রেনাডেক্স, যে ট্যাবলেটটা আছে ক্রিমের, ওটা কিন্তু আপনারা দিতে পারেন। তো 50 কেজিতে আপনি যদি একটা দেন, তাহলে আপনার 200 কেজিতে দিতে হয় 4টা, আর 400 কেজিতে 8টা হয়। তো এরকম ভাবে আপনারা দিবেন। আর এই যে ট্যাবলেটটা দেবেন, এই ট্যাবলেটটা দিলে কিন্তু এই আপনার কৃমিগুলো কিন্তু শেষ হবে না। আপনাকে কি করতে হবে, এর পাশাপাশি যে কলিজা কৃমি নামে একটা কৃমি আছে, যেটা কলিজার ভিতরে আঘাত করে, ওগুলা কিন্তু গরুকে কিন্তু মারাত্মক ভাবে ক্ষতি করে। তো আপনারা কি করবেন, প্রথমে 15 দিন আগে এই ট্যাবলেট গুলা দিয়ে আপনারা গরুর কৃমি আপনারা কিছু শেষ করবেন, মানে ট্যাবলেট খাওয়াবেন। তো ট্যাবলেট গুলো আপনারা খাদ্যর সাথে খাওয়াতে পারেন, যেরকম কলার ভিতরে ভরে দিয়ে খাওয়াইতে পারেন, বা কলার পাতার ভিতরে ভরে আপনারা মুখে দিয়ে দিতে পারেন, বা অনেকে গইলা পানি দিয়ে একটা বোতলের ভিতরে মুখে ঢাইলা দিতে পারেন। আর দ্বিতীয়ত যেটা করবেন সেটা হলো, আপনারা এখানে ইনজেকশন করবেন। এই ইনজেকশনটা হলো চামড়ার ভিতরে যে ইনজেকশনটা দেয়, ওই ইনজেকশনটা করবেন। ওই ইনজেকশনটা করার পরে দেখা গেছে আপনার কৃমি পুরোপুরি ভাবে মুক্ত হবে। প্রথমে 15 দিন আগে আপনারা ট্যাবলেট খাওয়াবেন, আর দ্বিতীয়ত 15 দিন পরে আপনারা কিন্তু এই ইনজেকশনটা করবেন। এই ইনজেকশনটা করার পরে কি হবে, আপনার যে কলিজাজাত কৃমি আছে, এই কৃমিগুলো কিন্তু মারা যাবে। তো তারপরে আপনি গরুকে যদি অল্প পরিমাণে যদি খাওয়ান দেন, এই খাওয়ানগুলো কিন্তু এই গরুর শরীরে কিন্তু বসবে। এগুলো কিন্তু তখন কিন্তু গরুর শরীরে যে মাংস, এই মাংসগুলো কিন্তু বাড়বে। আর আপনি যদি কৃমি সঠিকভাবে ডোজ না করেন, তাহলে কিন্তু মাংসগুলো পারবে না। কৃমি অনেক খাদ্য খেয়ে ফেলবে, তাতে আপনার কিন্তু অনেক লস হবে। তো সকলে বিষয়টা বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর সকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।